আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র আমি শুনতে পাইলাম কাদ কুতিলা মুহাম্মদ, আমার মায়ার নবী উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে, আমি আলী দাঁড়ানো অবস্থায় ছিলাম, বসে পড়লাম, হাতের মধ্যে তলোয়ার ছিল রে, জমিনে রেখে দিলাম। আমি আমার নিজেকে নিজে লক্ষ্য করে বলতে আরম্ভ করলাম, আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমি কার জন্য যুদ্ধ করব? না না, আমি আর যুদ্ধ করব না। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, উপস্থিত সময় আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম, আমার নবী যদি জিন্দা না থাকে আমি জিন্দা তাইকা কি হবে? আমার নবী যে পথে শহীদ হয়েছে আমিও আলী সেই পথে শাহাদত বরণ করব। তলোয়ার হাতে লইছেন আবার। ইলাইয়া ইবাদাল্লাহ আনা রাসূলুল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমি নবী উহুদের ময়দানে এখনো জীবিত অবস্থায় আছি রে। শয়তানে আওয়াজ দিছে আমি নাকি শাহাদত বরণ করেছি। না না, আমি নবী শহীদ হই নাই, এখনো জিন্দা আছি। আমার দিকে চলে আসো, আমার দিকে চলে আসো। যেই মাত্র সাহাবায়ে কেরামের কানে কানে নবীর এই আওয়াজ চলে গেল, সাহাবায়ে কেরাম দৌড় আরম্ভ করলেন, নবীজির আশেপাশে সবাই জমায়েত হয়ে গেলেন। আমার ভাই ও বন্ধুরা, শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে হযরত ওমর বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানরা তাদের দেবতার নামে মিছিল দিতেছে। কাফির বেঈমানরা তাদের দেবতার নামে কি দিতেছে? উমর, ও শুনতেছি তো, তারা মিছিল দিতেছে তাদের দেবতার নামে। হযরত উমর কোন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আমার রবের নামে তাকবীর উচ্চারণ করব। তাকবীর এটা নতুন আবিষ্কার না নবীর জমানায় ছিল? এটার উদাহরণ বুঝাইয়া দিতেছি। আল্লাহর নবী বললেন, ওমর, তোমার মতে আমারও মত। সুবহানাল্লাহ বলেন। উমরের মতে শুধু নবীর মত না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় হযরত উমরে যেটা কইছে, উমরের রায়ের বহাল রাখা আল্লাহ আয়াত নাযিল করেছে। নবী সময় কম, নবী আপনি যেটা কইছেন এটা না, উমরে যেটা কইছে ওইটা। সময় নাই, নতুবা আঙ্গুল দিয়া দুইরা দুইরা দেখাইয়া দিতাম। হযরত উমরের মিজাজ ছিল ওহির মিজাজ। এজন্য আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো রে, আল্লাহ উমর রে বানাইতো। আবু বকরের কথা বলেন নাই, উসমান আলীর কথা বলেন নাই, আল্লাহর পয়গম্বর বলেছেন উমরের মিজাজ হইল ওহির মিজাজ। আল্লাহ যদি আমার পরে কাউরে নবী বানাইতো তো আল্লাহ উমরকেই নবী বানায়া দিত। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে তুমি গুড়ার মতো দৌড় দাও কেন? ঠিক কিনা বলেন? এই কথাগুলো আমি আসলে মোটেই আমার মেমোরিতে নাই, কেন জানি আসতেছে। কে আনতেছে? আরো জোরে বলেন। এটা মোটেই না, বিশ্বাস করেন আল্লাহর কসম, এই কথাগুলো আমি বলার জন্য এখানে বসি না। এই কথাগুলো অটোমেটিকলি মাথায় কে ঢুকাইয়া দিতেছে? মনে হয় আল্লাহর মনসা, হুজুর সিলেট থেকে আইসো, এলাকার লোকেরা দাওয়াত দিয়ে আনছে, এই রূপ এদের মধ্যে আছে। যদিও আপনি ফুরান কি পুরাতন ভিটামিন, এটা দিলে এখানে লাভ হইল, এজন্য টার্গেট না হইল এটাই কম। ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, অভ্যাস আসেনি শুক্রবারে সালাম ফিরানোর পরেই দৌড় দেয়, দেয় না? আরে মিয়া, দৌড় দেয়, দৌড় দিয়ে দোয়াই করে না। দোয়া করে না কেন জানেন? হে আবার মুফতি সাহেব, ওই আরে সালাম ফিরে এলাইলেই নামাজ শেষ, দোয়া এটা নামাজের অংশ না বলে শুনছো কোত্থেকে? ইউটিউব থেকে। মুফতি হইল ইউটিউব সাহেব, ফেসবুক সাহেব। মুফতি কেডা? আরে ফেসবুক মুফতি, ইউটিউব মুফতি, ফতোয়া দিয়া লামিয়া। কত বড় সাহস! চিন্তা করছেন? কথা সত্য। আমার ভাই ও বন্ধুরা, সালাম ফিরে আলাইলেই
জুমার নামাজ শেষ হইয়া গেছে 2 রাকাত, কথা সত্য, কিন্তু আরো যে কমপক্ষে বাদাল জুমা 4 রাকাত তো রয়ে গেল, সেটা পড়বে কে? ঠিক কিনা ভাই? তাইলে বোঝা গেল ফর্মালিটি মেনটেন করার জন্য মসজিদে যায়, আল্লাহ খুশ করার জন্য নয়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। মানুষে যেন একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমাকে খুশি করার জন্য যেন ইবাদত বন্দেগী করে, এটা আমি আল্লাহ চাই। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী কার জন্য হবে? আল্লাহর জন্য যদি ইবাদত বন্দেগী হয়, তাইলে তো সব কিছু গুছগাছ কইরা পালন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে, নিয়তেই বরকত। এটা কিন্তু হাদিস না। এলাকায় গ্রাম অঞ্চলে মুরব্বীদের মুখের একটা কথা, নিয়তেই বরকত। আমার ভাইরা, যেমন নিয়ত করবেন তেমন বরকত পাইবেন। যদিও এটা মুরব্বীদের কথা, হাদিস নয় আমার ভাইরা, কিন্তু হাদিসের একেবারে বাহিরেও নয়। ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, আপনি নিয়ত কইরা যদি যে কোনো একটা কাজ করেন, এটার বরকতই আলাদা। কথা বলেন? এটার ফায়দা তো আছেই, বরকত আছে, আছে না নাই? আমার ভাই ও বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের নির্ভর হইল নিয়তের উপর। কিসের উপর নির্ভর? নিয়তের উপর। আচ্ছা, নিয়ত এটা কত বড় মূল্যবান জিনিস, চিন্তা করেন। নিয়ত এটা কত বড় মূল্যবান জিনিস। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? আমি শুধু উদাহরণের জন্য বলতেছি, আর কিছু না। একটা হিন্দুরে দইরা যদি এই পয়েন্টের মধ্যে কয়েকজন মুসলমানের চাপা মাইরা কয়, এই কলিমা পড়, নাইলে জানে মাইরা লাগবে, এই হিন্দু ব্যক্তি চাপে পইরা এদের কাছ থেকে, এদের আক্রমণ থেকে উদ্ধার পাওয়ার জন্য মুসলমান হওয়ার নিয়তে নয়, যদি আমার ভাইরা 1 কোটি বারও কলিমা পড়ে, মুসলমান হবে? আরো জোরে বলেন, কেন? নিয়ত নাই। সোজা কথা, নিয়ত নাই। 1 কোটি বারও যদি কলিমা পড়ে, নিয়ত নাই, মুসলমান হবে না। কথাটা বুঝতে পারছেন? তাইলে নিয়তের উপর কতটুকু ডিপেন্ড করে আমল, আমার ভাইরা। এজন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের নির্ভরই হইল নিয়তের উপর। এজন্য নবীর যুগের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আমার ভাইরা, তাদের মধ্যে নিয়তের এত মজবুতি ছিল, নিয়তের উপর তারা এত অটল ছিলেন, গয়রুল্লাহ নিয়তের ভিতরে ঢুকার কোনো সুযোগ ছিল না। সুবহানাল্লাহ বলেন। শয়তানে কোনোভাবেই তাদেরকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করতে পারে নাই, কারণ তারা নবীর হাত ধরে কলিমা পড়নেওয়ালা ইমানদার মুসলমান সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে কথাটা বুঝাইতে চাই, আপনারা শুনতে রাজি আছেন? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। অনেকগুলো যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর খালিদ ইবনুল ওয়ালিদকে সিপাহ সালার বানাইয়া যুদ্ধে প্রেরণ করেছেন। অধিকাংশ যুদ্ধের মধ্যে খালিদ ইবনুল ওয়ালিদের হাতে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়া দিছে। আমার ভাই ও বন্ধুরা, উমরের জমানা যখন আসলো, উমরের জমানায় হযরতে ওমর ইয়ারমুকের যুদ্ধের ময়দানে খালিদ ইবনুল ওয়ালিদকে কমান্ডার বানায়া প্রেরণ করলেন। কোন যুদ্ধে পাঠাইলেন? ইয়ারমুকের যুদ্ধে। হযরতে ওমরে বললেন, খালিদ ইবনুল ওয়ালিদ যাও, তুমি এই যুদ্ধের কমান্ডার। তো খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে ইয়ারমুকের যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। আমার ভাই ও বন্ধুরা, 3 দিন অতিবাহিত হইয়া গেছে, বিজয় হয় না। কয়দিন? মনোযোগ আসেনি কোথায়? 3 দিন চলে গেছে, বিজয় হয় না। হযরত ওমর চিঠি লিখছেন, খালিদ ইবনুল ওয়ালিদের কাছে চিঠি লিখছেন। গভীর মনোযোগ দিয়ে কথা শুনেন।
খালিদ ইবনুল ওয়ালিদের কাছে চিঠি লিখছেন হযরতে ওমর। আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়ে বললেন, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, এই চিঠিখানা নিয়ে ইয়ারমুকের যুদ্ধের ময়দানে চলে যাও আর খালিদ ইবনুল ওয়ালিদের হাতে নিয়ে চিঠিখানা দিয়ে আসো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা নিয়ে ইয়ারমুকের যুদ্ধের ময়দানে গেছেন, খালিদ ইবনুল ওয়ালিদের হাতের মধ্যে দিছেন। খালিদ ইবনুল ওয়ালিদ চিঠিখানা পাইয়া লক্ষ্য করিয়া দেখেন চিঠির মধ্যে লেখা। চিঠিখানা পাওয়ার পরে যে বেটায় চিঠি নিয়ে দিছে, যে বেটায় চিঠি নিয়ে দিছে ওই তারে কমান্ডারির দায়িত্ব দিয়া দিবা আর তুমি সাধারণ যোদ্ধা হইয়া যাইবা। চিঠি নিয়ে গেছে কেটা? আবু উবাইদা ইবনুল জাররাহ, বর্তমান কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদ। তো আবু উবাইদায় চিঠি নিয়ে গেছেন। আমার ভাইরা চিঠিটা পড়ছেন, পড়া দেখেন যে বেটায় চিঠি নিয়ে গেছে ওই বেটা এখন থেকে কমান্ডার। চিঠির নিচে বিশেষ দ্রষ্টব্য লিখা। বিভিন্ন পত্রের মধ্যে বিশেষ দ্রষ্টব্য থাকে, থাকে কিনা? হ্যাঁ, খালিদ ইবনুল ওয়ালিদ চিঠিখানা পাওয়ার পর থেকে তুমি আর ইয়ারমুকের যুদ্ধের ময়দানের কমান্ডার নয়, আমি ওমরের পক্ষ থেকে আবু উবাইদা ইবনুল জাররাহকে কমান্ডার বানায়া দেওয়া হইল। তোমার জন্য দুইটি অপশন, সাধারণ যোদ্ধা হিসাবে ইয়ারমুকের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারো, আর যদি ইয়ারমুকের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে মন না চায় তাহলে তুমি মদিনায়ও ফিরত চলে আসতে পারো, তোমার জন্য জায়েজ আছে, বৈধ আছে। কয়টা অপশন? সাধারণ যোদ্ধা হিসাবে যুদ্ধ করতে পারো, যুদ্ধ না কইরা মদিনায় ফিরত চলে আসতে পারো। আমার ভাই ও বন্ধুরা, আমরা যদি হইতাম তাইলে কইতাম আমার কমান্ডারির দায়িত্ব চইলা গেছে, নেতাগিরি চইলা গেছে, আর কিসের যুদ্ধ? চল বাড়ি, ঠিক কিনা বলেন? চল বাড়ি যাই। এতক্ষণ ছিলাম যুদ্ধের নেতা, যুদ্ধের কমান্ডার, কমান্ডারির দায়িত্ব চলে গেছে, আর এখানে তো সুযোগও আছে, আছে না নাই? চিঠির মধ্যে কইয়া দেওয়া আসেনি, কিন্তু না না, চিঠিখানা পাবার পরে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, এই নাও ইসলামের ঝান্ডা তোমার হাতে দিয়া দিলাম, এখন থেকে তুমি হইলে ইয়ারমুকের যুদ্ধের ময়দানের কমান্ডার, আর আমি সাধারণ যোদ্ধা হইয়া গেলাম। আমার জন্য অপশন আছে, আমি মদিনায় চলে যাইতে পারি, কিন্তু না না, আমি মদিনায় যাব না, আমি মদিনায় যাব না, আমি তোমারে সহযোগিতা করব, আর এই ইয়ারমুকের যুদ্ধের ময়দানে বিজয় লইয়া আমরা মদিনায় ফিরব। আমার ভাই ও বন্ধুরা, কত মজবুত দেখছেন নি? আমাদের সমাজের যারা আছে, মেম্বার সাহেবের মেম্বারগিরি চইলা গেলে মেম্বার সাহেব খুশি না বেজারো, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চইলা গেলে, এমপি সাহেবের এমপিগিরি চইলা গেলে বেজার, কিন্তু সাহাবায়ে কেরামের দায়িত্ব হাতছাড়া হয়ে গেলেও বেজার নাই, খুশি। সাহাবায়ে কেরাম বলতে আরম্ভ করলেন, হে খালিদ ইবনুল ওয়ালিদ, নেতাগিরি চইলা গেছে, এখানে আর যুদ্ধ করে তোমার লাভ কি? তুমি চলে যাও মদিনায়, যাইয়া কিছু রেস্ট নাও। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া বললেন, কেন? কোন যুক্তিতে? বলে, যুক্তি তো হইল তোমার জন্য সুযোগ আছে, আছে না নাই? অপশন কয়টা? তোমার জন্য সুযোগ আছে, যাইতে পারো, জায়েজ তোমার জন্য, যুদ্ধের ময়দান থেকে পিছনে যাওয়ার সুযোগ নাই, কিন্তু তোমার জন্য আছে, কারণ খলিফার পক্ষ থেকে তোমার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, হে নবীর সাহাবী শোনো, যতক্ষণ পর্যন্ত আমি কমান্ডার ছিলাম, কমান্ডারি করেছি আল্লাহর জন্য, এখন আমার কমান্ডারি চলে গেছে, সাধারণ যোদ্ধা হয়ে গেছি, এখন সাধারণ যোদ্ধা হিসেবে যুদ্ধ করব, এটাও আল্লাহর জন্য, আগেও ছিল আল্লাহর জন্য, এখনো আল্লাহর জন্য, তাইলে অসুবিধা কোথায়? হায়রে সাহাবায়ে কেরাম, এদের উপরে আল্লাহ সন্তুষ্ট হইতো না তো কার উপরে হইতো? আগেও যুদ্ধ করছি আল্লাহর জন্য, এখনো আল্লাহর জন্য, আগে ছিলাম কমান্ডার, এখন সাধারণ যোদ্ধা, একটু ফদ বেশ কম হইছে, নিয়ত জাগা, ঠিক কিনা বলেন? নিয়ত জাগা, নিয়তে কোনো বেশ কম নাই।
আগে যুদ্ধে পরিচালক ছিলাম, যুদ্ধের কমান্ডার ছিলাম, এখন সাধারণ যুদ্ধ হইয়া গেছি, কিন্তু কমান্ডারি করেছি যে আল্লাহর জন্য, এখন সাধারণ যুদ্ধ হিসেবে যুদ্ধ করব সেই আল্লাহরই জন্য। অসুবিধা কোথায়? মদিনায় কেন যাব? সেই খালিদ ইবনুল ওয়ালিদ কমান্ডারির দায়িত্ব এবং জান্ডাটা দিয়া দিলেন আবু উবাইদা ইবনুল জাররাহের হাতে। যুদ্ধ চলতেছে আমার ভাই ও বন্ধুরা, কিন্তু না না, নতুন কমান্ডারের হাতেও বিজয় আসে না। রাত্রিবেলা হযরতে ওমর মদিনায় ঘুমাইছে, ঘুমের ভিতরে আল্লাহ স্বপ্নে দেখাইতেছেন আগের বেটারে আবারও কমান্ডার না বানায়া দিলে যুদ্ধে বিজয় হবে না। আগের বেটারে কমান্ডার না বানাইয়া দিলে যুদ্ধে কি হইব না? বিজয় হইব না। হযরতে ওমরের ঘুম ভাঙ্গা গেছে, তাড়াতাড়ি চিঠি লিখছেন, চিঠি দিয়ে একজন বাহক পাঠাইয়া দিয়েছেন ইয়ারমুকের যুদ্ধের ময়দানে। চিঠি লইয়া সাহাবী চলে আসছেন ইয়ারমুকের যুদ্ধের ময়দানে। এখন চিঠিটা আইছে কার কাছে? নতুন কমান্ডারের কাছে, আবু উবাইদা ইবনুল জাররাহের কাছে। চিঠির মধ্যে লেখা, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, চিঠি পাওয়ার পরে আগের বেটার হাতে ইসলামের ঝান্ডা দিয়া দিবা। ওই আগের বেটাই হইল এই যুদ্ধের পারফেক্ট কমান্ডার। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। চিৎকার করে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পাইয়া খালিদ ইবনুল ওয়ালিদকে ডাক দিলেন, বললেন ভাই আমার জান বাঁচাইছে কে? ওই নেও ইসলামের ঝান্ডা, এটা তোমার হাতেই শোভা পায়। সুবহানাল্লাহ বলেন, এটা তোমার হাতেই শোভা পায়। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, এই যে ইসলামের ঝান্ডাটা তোমার হাতে দেওয়া হয়েছে, তুমি হইলে এই ঝান্ডার উপযুক্ত। কারণ উমর মদিনায় স্বপ্নে দেখছেন আল্লাহর পক্ষ থেকে ইশারা, তোমারে যেন আবারও কমান্ডার বানাইয়া দেওয়া হয়। আল্লাহু আকবার। তাইলে এখন কয় নম্বর বারের মতো দায়িত্ব আইছে? কি মনে করেন? আগের মতন আরো কেয়ারফুল? আগের মতন আরো কেয়ারফুল? চেয়ারম্যানে একবার ফেল করলে আর একবার পাস করলে আর নিতায় না কেউ, ঠিক কিনা বলেন? এখন কেয়ারফুল। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের হাতে যখন 2 নম্বর বারের মতো ইয়ারমুকের যুদ্ধের ময়দানে কমান্ডারির দায়িত্ব আসছে, ইসলামের ঝান্ডা আসছে, শরীরে জোশ জজবা হিসাবে, আরো জোরে বলেন, তাকবীর দেওয়া আরম্ভ করছেন। তাকবীর, তাকবীর কার নামে? আরো জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে তাকবীর দেওয়া আরম্ভ করছেন। আমার ভাই ও বন্ধুরা, আমাদের সমাজেও তাকবীর দেওয়া হয়নি, কিন্তু সমাজে এমনও কিছু মানুষ আছে তাকবীর আবার কি? এই তাকবীর দিও না। গত কয়েক বছর আগে এই তাকবীর নিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিয়ে আমার ভাই ও বন্ধুরা কিছু আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল। এক নেতার ছেলে তাকবীর দিছিল। আমার ভাই ও বন্ধুরা, নাস্তিক যারা বাংলাদেশে আছে ওরা ওই তাকবীরের বিরোধিতা করেছিল। নাউজুবিল্লাহ বলেন। এই নাস্তিকের চেলা চামুন্ডারা এখনো আছে না নাই? আছে না নাই? আমি তাদেরকে সতর্ক সাবধান করে দিতে চাই, এই দেশে আল্লাহ রাসূলের বিরোধিতা করে জান বাঁচানো যাবে না, তাকবীরের বিরোধিতা করা যাবে না। এই বাংলার জমিনে যদি আল্লাহর উপর, আল্লাহর ইজ্জতের উপর হামলা আসে, নবীর ইজ্জতের উপর হামলা আসে, তাকবীর নিয়ে সিনেমিনে খেলা হয়, বাংলার তাওহীদি জনতা মাঠে ময়দানে চাপাইয়া পড়া এর দুর্দান্ত প্রতিবাদ জানাইবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, তাকবীর দিলে ঈমান তাজা হয়। কি হয়? একজনে কইল নারায়ে তাকবীর, সবাই কইল আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। এটার ক্ষেত্রে কাহারও কোনো দ্বিমত আছে? আমরা এখানে যারা আছি, তো এই স্লোগান হইতো না তো কি হইতো? যেই মাত্র ইয়ারমুকের যুদ্ধের ময়দানে খালিদ ইবনুল ওয়ালিদের হাতে দ্বিতীয়বারের মতো ইসলামের ঝান্ডা চলে আসলো, শরীরের মধ্যে জোশ এসে গেছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু
তাআলা তাকবীর দেওয়া আরম্ভ করছেন। তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে আমার ভাই ও বন্ধুরা ইয়ারমুকের যুদ্ধের ময়দানে মহান আল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদের হাতে চূড়ান্ত বিজয় দিয়া দিছে। তাকবীর এটা নতুন কোনো বিষয় নয়, নবীর জমানায়ও ছিল। এটা নয় আবিষ্কার, নতুন আবিষ্কার না, এটা নবীর জমানায়ও ছিল তাকবীর। ওহুদের যুদ্ধের নাম শুনছেননি? নাম ওহুদের যুদ্ধের ময়দানে প্রথম দিকে মুসলমানদের ইজতিহাদি গলতির কারণে, কিছু ভুল বুঝাবুঝির কারণে মুসলমানদের পরাজয় বরণ করতে হয়েছিল। এই সুযোগে কাফির বেঈমানরা মুসলমানদের উপর অতর্কিত হামলা করছে। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ছত্রভঙ্গ হইয়া গেছেন। নবীজির দুইটা দান্দান শহীদ হইছে। এই সুযোগে নবীজি দাঁড়ানো অবস্থায় ছিলেন, বসে গেছেন। আমার ভাই ও বন্ধুরা, শয়তানে একটা আওয়াজ দিছে, কাদ কুতিলা মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলে। মুহাম্মদ ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবী কি ওহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাই মাত্র আমি শুনতে পাইলাম কাদ কুতিলা মুহাম্মদ, আমার মায়ার নবী ওহুদের ময়দানে শাহাদত বরণ করেছে, আমি আলী দাঁড়ানো অবস্থায় ছিলাম, বসে পড়লাম। হাতের মধ্যে তলোয়ার ছিল রে, জমিনে রেখে দিলাম। আমি আমার নিজেকে নিজে লক্ষ্য করে বলতে আরম্ভ করলাম, আমার নবী যদি দুনিয়ায় না থাকে আমি কার জন্য যুদ্ধ করব? না না, আমি আর যুদ্ধ করব না। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, উপস্থিত সময় আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমার নবী যদি জিন্দা না থাকে, আমি জিন্দা তাইকা কি হবে? আমার নবী যে পথে শহীদ হয়েছে, আমিও আলী সেই পথে শাহাদত বরণ করব। তলোয়ার হাতে লইছেন আবার। এইরকম নবীজির কণ্ঠ শোনা যায়। কণ্ঠ যখন শোনা যায় তো শহীদ হইছেন, জীবিত আছে। ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, কণ্ঠ কি শোনা যায়? কণ্ঠ তো একটা আওয়াজ, ভয়েস। কিসের ভয়েস? ইলাইয়া ইবাদাল্লাহ আনা রাসূলুল্লাহ। হে আল্লাহর বান্দারা, আমি নবী ওহুদের ময়দানে এখনো জীবিত অবস্থায় আছি রে। শয়তানে আওয়াজ দিছে আমি নাকি শাহাদত বরণ করেছি। না না, আমি নবী শহীদ হই নাই, এখনো জিন্দা আছি। আমার দিকে চলে আসো, আমার দিকে চলে আসো। যেই মাত্র সাহাবায়ে কেরামের কানে কানে নবীর এই আওয়াজ চলে গেল, সাহাবায়ে কেরাম দৌড় আরম্ভ করলেন। নবীজির আশেপাশে সবাই জমায়েত হয়ে গেলেন। আমার ভাই ও বন্ধুরা, শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে হযরত ওমর বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির বেঈমানরা তাদের দেবতার নামে মিছিল দিতেছে। কাফির বেঈমানরা তাদের দেবতার নামে কি দিতেছে? উমর, ও শুনতেছি তো, তারা মিছিল দিতেছে তাদের দেবতার নামে। হযরত উমর কোন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আমার রবের নামে তাকবীর উচ্চারণ করব। তাকবীর এটা নতুন আবিষ্কার না নবীর জমানায় ছিল? এটার উদাহরণ বুঝাইয়া দিতেছি। আল্লাহর নবী বললেন, ওমর, তোমার মতে আমারও মত। সুবহানাল্লাহ বলেন। উমরের মতে শুধু নবীর মত না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় হযরত উমরে যেটা কইছে, উমরের রায়ের বহাল রাখা আল্লাহ আয়াত নাযিল করেছে। নবী সময় কম, নবী আপনি যেটা কইছেন এটা না, উমরে যেটা কইছে ওইটা। সময় নাই, নতুবা আঙ্গুল দিয়া দুইরা দুইরা দেখাইয়া দিতাম। হযরত উমরের মিজাজ ছিল ওহির মিজাজ। এজন্য আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো রে, আল্লাহ উমর রে বানাইতো। আবু বকরের কথা বলেন নাই, উসমান আলীর কথা বলেন নাই, আল্লাহর পয়গম্বর বলেছেন উমরের মিজাজ হইল ওহির মিজাজ। আল্লাহ যদি আমার পরে কাউরে নবী বানাইতো তো আল্লাহ উমরকেই নবী বানায়া দিত। সেই উমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
কাফির বেঈমানরা তাদের দেবতার নামে মিছিল দেয়, আমার মন চাইতেছে আমি আমার রবের নামে তাকবীরের ধ্বনি উচ্চারণ করব। আল্লাহর নবী বললেন তোমার মতে আমারও মত, ওই তো কি খেলা হইতো না, তাকবীর হইতো। কি হইতো? তাকবীর হইতো। হযরতে আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুম, ইয়া রাসূলুল্লাহ শিখায়া দেন। কি করেন? এর আগে তো তাকবীর কোনোদিন দেই নাই, একটু শিখায়া দেন। নবী তো মুআল্লিম, উস্তাদ, শিখাইয়া দেন। কি কইমু তাকবীরে? আল্লাহর নবী বললেন ওরা তাদের দেবতার নামে মিছিল দিতেছে, কি কইয়া? হযরতে আলী, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তারা তো বলতেছে উলু হুবল, উলু হুবল, হুবল দেবতার জয় হোক। উহুদের ময়দানে দেবতার নামে মিছিল দিতেছে কাফির বেঈমানরা, দেবতার জয় হোক, হুবল দেবতার জয় হোক। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বলতে আরম্ভ করলেন তোমরা যাইয়া বলো আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহু আ'লা ওয়া আজাল। ও মুসলমান ভাই ও বন্ধুরা, হযরতে ওমর যাইয়া তাকবীর ধরছেন, তাকবীর ধরছেন, আমার ভাইরা তাকবীর দেওয়া আরম্ভ করছেন। তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া যেই মাত্র উহুদের ময়দানে কাফির বেঈমানদের উপর হামলা আরম্ভ করছেন, কাফির বেঈমানেরা টিকে থাকতে পারে নাই, পিছু হটে গেছে। মুসলমানদের তলোয়ারের আঘাতে ছত্রভঙ্গ হয়ে গেছে। এক পর্যায়ে মহান আল্লাহ উহুদের ময়দানে মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দিয়া দিছে। তাকবীর দিলে ঈমান তাজা হয়, হাদিস দ্বারা, ঘটনার দ্বারা প্রমাণ। ঠিক কিনা বলেন? খালিদ ইবনুল ওয়ালিদের কথা বলতেছিলাম। ওয়াজ করলে ওয়াজের কিছু ডাল ভালো আছে, বুঝেননি আপনারা? গাছের শুধু মোটা যে অংশ আছে এটা হইলে গাছ সুন্দর না, ডাল ভালো লাগে। শুধু ডাল ভালো হইলেও সুন্দর না, ফলও লাগে, ফুলও লাগে। ঠিক কিনা বলেন? ওয়াজের সিস্টেমটা ওইভাবে, ওয়াজেরও কিছু ডাল ভালো আছে, কিছু ডালে ডালে ওয়াজ করছি। এখন মূল অংশে যাই মাত্র ইয়ারমুকের যুদ্ধের ময়দানে 2 নম্বর বারের মতো খালিদ ইবনুল ওয়ালিদের হাতে ইসলামের ঝান্ডা চলে আসছে। আমার ভাইরা শরীরে জুশ এসে গেছে, জুশ, ইমানি জজবা এসে গেছে। তাকবীর দেওয়া আরম্ভ করছেন, তাকবীর দেওয়া আরম্ভ করছেন। ও মুসলমান ভাই ও বন্ধুরা, এমন ভাবে তাকবীর দেওয়া আরম্ভ করছেন, আমার ভাইরা তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে এক পর্যায়ে আল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদেরকে ইয়ারমুকের যুদ্ধের ময়দানে চূড়ান্ত বিজয় দিয়া দিছে। এই খালিদ ইবনুল ওয়ালিদের একটা আশ্চর্য কথা শুনেন। যত যুদ্ধের মধ্যে যাইতেন বউরে কইয়া যাইতেন। বউরে চিনেননি? কোন বউ যে কই হয় দাড়ি ক্লিন শেভ করো, ই বউ না। কথা বুঝতে পারেন নাই আপনারা? এখানে বারিক একটা ওয়াজ হইছে, 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে একটা বারিক চিকন ওয়াজ। এমন বউ না যে বউয়ে স্বামীরে কয় ক্লিন শেভ করো, দাড়ি রাখো না। দাড়ি রাখলে তোমারে বয়স্ক লাগে, মানুষের চাচা কইব, তুমি চাচা হইলে আমি চাচি। ঠিক কিনা বলে? ওই চিকন ওয়াজটা এনে করছে। আপনাদের নড়াচড়া নাই দেখে একটু বাঙ্গা কইলাম আর কিছু। আমার ভাই ও বন্ধুরা, এই খালিদ ইবনুল ওয়ালিদ যতবার যুদ্ধে যাইতেন বউরে কইয়া যাইতেন, বউ দুয়া কইরো ফিরত যেন না আসি, যুদ্ধের ময়দানে যেন আমার শাহাদতের মৌত নসিব হয়, তোমার সঙ্গে জান্নাতে আমার ঘর সংসার হবে। সুবহানাল্লাহ মনে হয় কয়েন নাই সবাই মিল্লা, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আমরা ঢাকা গেলে, চিটাগাং গেলে বউরে কইয়া যাই দুয়া কইরো তাড়াতাড়ি আইতাম, সহি সালামতে আইতাম। আর সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধে যায়, কইয়া যায় ফিরত যেন নাই, শহীদি মৌত যেন কপালে জুটে, জান্নাত ও ঘর সংসার হইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই খালিদ ইবনুল ওয়ালিদ সব সময় শহীদি মৌতের তামান্না করতেন, শহীদি মৌতের জন্য দোয়া করতেন। কিন্তু না না, একটা যুদ্ধের
যুদ্ধের ময়দানেও শহীদ হতে পারেন নাই, একটা যুদ্ধের ময়দানেও শহীদ হতে পারেন নাই। আমার ভাই ও বন্ধুরা, নিজের ঘরের বিছানায় শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যখন একেবারে মৌতের সময়টা ঘনাই আসছে, একটা গভীর কথা শুনে কান্না আরম্ভ করছেন। কি আরম্ভ করছেন? কান্না আরম্ভ করছেন। বিছানায় শয্যাশায়িত, মরণ একেবারে কাছে, কাঁদতেছে। তো স্ত্রী আইছেন, স্বামী যেমন স্ত্রীও তেমন, ঠিক কিনা বলেন? জানে না উজুবিল্লার গুড়ি, আর বিয়া করতে চায় মেসাবর ফুড়ি, সিলেটি ভাষা। জানে না উজুবিল্লার গুড়ি, বিয়ে করতে চায় মেসাবর ফুড়ি। মেসাবর মাইয়া ওই বনি ওইব, মেসাবর মাইয়া বিয়ে করতে হইলে আউজুবিল্লাহ বিসমিল্লাহ না আরো বহু কিছু জানতে হইব, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, তো স্বামী যেমন স্ত্রীও তেমন। স্বামী হইলেন খালিদ ইবনুল ওয়ালিদ, স্ত্রীও তো যেমন তেমন না। আমার ভাইরা, স্বামী যখন কাঁদতেছেন তো স্ত্রী আইছেন কাছে। ও স্বামী, আপনার তো বড় সংকটাপন্ন অবস্থা, আপনি তো মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাবেন, মনে এত দুঃখ কিসের, আপনি কাঁদতেছেন? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, স্ত্রী রে, মনের মধ্যে যে ব্যথাটা আছে, এই ব্যথাটা তোমারে কইমু, তুমি শোনো। দুনিয়ায় সুখ শান্তিতে খাইতে পারি না, এটা আমার মনের দুঃখ নয়। এই মরণের সময় আঙ্গুরা ফেল খাইতে আমার মনে চায় না। ও স্ত্রী, আমার মনের মধ্যে একটাই ব্যথা, একটাই বেদনা। মনে হয় আমার মৌত এসে গেছে একেবারে কাছাকাছি, তবে যুদ্ধের ময়দানে আমার শহীদি মৌত নসিব হলো না। শহীদি মৌত যে নসিব হইল না, ও দুঃখে খান্দি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তো বউর কাছে দুঃখের কথা কইছেন, বউ এত সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই? আসেনি সান্ত্বনা দেওয়ার দরকার? সান্ত্বনা দেওয়ার দরকার আছে। আমার ভাই ও বন্ধুরা, স্ত্রী চিন্তায় পড়ে গেলেন আমার স্বামীরে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়। আমার ভাই ও বন্ধুরা, হঠাৎ করে স্ত্রী বললেন, স্বামী পাইয়া গেছি। সুবহানাল্লাহ। পাইয়া গেছি, পাইয়া গেছি। কি পাইছো? বলে শহীদি মৌত যে নসিব হয় নাই, কারণ পাইছি। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাইলাম না, তুমি পাইয়া গেছো। তো কত শুনি, কি পাইছো? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতে আরম্ভ করলেন, স্বামী গো, আল্লাহর নবী তার পাক জুবানের দ্বারা আপনার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ। আপনি কইলেন আল্লাহর তলোয়ার। কার তলোয়ার? আরো জোরে বলতে হবে, কার তলোয়ার? ও আমার স্বামী, যুদ্ধের ময়দানে যদি কোনো কাফির বেঈমান আপনারে শহীদ করে দেয়, তাইলে তো কাফিরের তলোয়ারের আঘাতে আল্লাহর তলোয়ার ভেঙে গেল। এটা আল্লাহ চায় না। কাফিরে আল্লাহর তলোয়ার ভাঙতো, আমরা কেউ চাইনি। আছেন কেউ? আল্লাহর তলোয়ার কাফিরে ভাঙতো, আমরা চাইবনি এটা। ও স্বামী, নবী কইছে আপনি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। তো কাফির বেঈমানি যদি আপনারে শহীদ কইরা লায়, তো আল্লাহর তলোয়ারে একটা সাধারণ কাফিরে ভাঙ্গা লাইলো, মাইরা লাইলো, এটা আল্লাহ চাইবো? ও এজন্য যুদ্ধে শহীদি মৌত নসিব হয় নাই। সুবহানাল্লাহ জুরে কওমিয়া। ওয়াজ বুঝতেছেন নি আপনারা? কতদূর বুঝতেছেন আল্লাহই ভালো জানে, আমি চেষ্টা করতেছি, আল্লাহ তৌফিক দিত। আমিন বলেন। ও মুসলমান ভাই ও বন্ধুরা, এবার স্ত্রী বলতে আরম্ভ করলেন, স্বামী গো, মন দুর্বল করার কোনো বিষয় নয়। ও স্বামী, যুদ্ধের ময়দানে আল্লাহ শহীদি মৌত দেয় নাই তো কি হইল? অনেকগুলো যুদ্ধের মধ্যে মহান আল্লাহ আপনার হাতে ইসলামের বিজয় দান করেছে। আপনি অনেক যুদ্ধের মধ্যে কমান্ডারির দায়িত্ব পালন করেছেন, অনেক যুদ্ধের মধ্যে সাধারণ যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছেন। আমি আপনার স্ত্রী আশাবাদী, মহান আল্লাহ আপনাকে শহীদানের চাইতে আরো বেশি মর্তবা দান করবে। ঐতিহাসবিদগণ এই ঘটনা বর্ণনা করার পরে ঘটনার একটা টিকা থাকে, টিকা টিকা বিশেষ কথা। টিকা মানে কি? টিকা মানে কি? বিশেষ কথা, চয়ন করা কথা। সারা ঘটনার থেকে চয়ন করা বিশেষ কথা হইল টিকা। আমার ভাই ও বন্ধুরা, বাচ্চা ইন্দ্রে টিকা দেওয়া হয় দেখছেন? ই টিকা নাই যেটা দেওয়া ভালো বা খালা করিয়া দেয়, দেননি। এটার একটা অর্থ আছে, ঠিক কিনা বলেন?
ঘটনা হওয়ার পরে নিচে যে একটা টিকা থাকে, এটারও একটা অর্থ আছে। আমার ভাই ও বন্ধুরা, ঐতিহাসিক বিদ্বান এই ঘটনা বর্ণনা করার পরে বলতেছেন, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে আল্লাহ একমাত্র খালিদ ইবনুল ওয়ালিদের ইখলাসে নিয়তের কারণে যুদ্ধে বিজয় দিয়েছে। তাইলে বান্দার নিয়তের দাম কম না বেশি? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মানুষের জন্য উচিত হইল তারা যেন একমাত্র আল্লাহর জন্য নিয়তটারে খালিস করে আমল করে। মায়ার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আমালিকুম। হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, হে বিশ্বময় মুসলমানেরা শুনো, আল্লাহ তোমাদের রূপ লাবণ্যের দিকে তাকায় না, তোমাদের গঠনের দিকে তাকায় না, তোমাদের চামড়ার সৌন্দর্যের দিকে তাকায় না। আল্লাহ তাকায় তোমাদের নিয়তের দিকে, তোমাদের আমলের দিকে। তোমরা কে কোন নিয়তে আমল করতেছো? যদি নিয়ত হয় আল্লাহরে খুশি করা, অল্প আমল করবা, বহু গুণে বেশি সওয়াব পাইয়া যাইবা। আমল করছে ছোট, কিন্তু নিয়ত ছিল ভালো। আল্লাহ কবরের জগতে বলছে, চাও, এই কারণে মাফ করে দিলাম। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন নি আপনারা? বাদশাহ হারুনুর রশিদ, আমার ভাই ও বন্ধুরা, দুনিয়াদার বাদশাহ ছিলেন না, দিনদার, পরহেজগার, হাফিজে কুরআন বাদশাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহর আওয়াজ এত দুর্বল হইলে তো চলবো না। আওয়াজ বাড়াইয়া কইটি, গালি দিতে তো আসতে দেও না, চিৎকার ফাটতে তো আসতে চিৎকার ফাড়াও না, গলা হাইরা লায়, বেটা বেটি নির্বিশেষে, ঠিক কিনা? আর যদি চিৎকার ফাড়িয়াও না ভাই, টাটা পড়ো, কই নিমিয়া চিৎকার তো দিছে দিছে, টাটাও দিতেছে। গালি দেওয়ার সময়, ধমকাইবার সময় যদি চিৎকার দিয়ে ধমকাও, তো সুবহানাল্লাহ কইতে তো নরম কেন? শয়তানে কি গলার মধ্যে টিপ মাইরা ধরে নিবে? সুবহানাল্লাহর ভলিউম বাড়াইয়া বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। লাভ হইছে নি? লাভ হইছে না? যেই বলছেন সুবহানাল্লাহ, আমার বাইরে আসমান জমিনের মধ্যখানের খালি জায়গা আল্লাহ আপনার জন্য নির্ধারণ কইরা আপনার আমল নামায় লিখে দিছে। আসমান জমিন ভরা নেকি, আর কি পাইতে চান? এজন্য সুবহানাল্লাহ বলতে কার্পণ্য বোধ করবেন না, জুড়ে সুরে বলবেন। বাদশাহ হারুনুর রশিদ, উনার স্ত্রীর একটা কথা আপনাদেরকে শোনাইব। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম জুবায়দা। কি নাম? জুবায়দা। আজি ফ্যান দিতে পারেন, এখন একটু কমাইয়া। আমার ভাই ও বন্ধুরা, জুবায়দা বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম। গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদের কথা বলতেছিলাম। আমার ভাইরা, দিনদার, পরহেজগার, হাফিজে কুরআন বাদশাহ। একবার এক বাবায় তার 5 বছরের এক বাচ্চা লইয়া বাদশাহ হারুনুর রশিদের কাছে গেছে। কই গেছে? আপনাদের মনোযোগ আসেনি কথায়? যদি জিজ্ঞাসা করি আঙ্গুল দিয়া যে তুমি কও, এখন কি কইছি বলতে পারবেন? বলেন ইনশাআল্লাহ পারবো। মনোযোগ থাকলে পারবেন, নতুবা পারবেন না। কইরা বইসা থাকবেন। ওয়াজে আসছেন, কিছু জান না জান, বুঝা যান। এই স্টেজে কে কথা কয়? আমার ভাই ও বন্ধুরা, এক বাবা তার 5 বছরের বাচ্চা লইয়া বাদশাহ হারুনুর রশিদের কাছে আইছে। বাদশাহ হারুনুর রশিদের কাছে আসিয়া বলতেছে, জাহাপনা, আমার এই 5 বছরের বাচ্চাটা হইল পুরা হাফিজে কুরআন। সুবহানাল্লাহ, জুরে কওমিয়া। আমাদের সমাজের 5 বছরের বাচ্চা নাক পরিষ্কার করতে পারে না, এমনে মারে, এমনে কেমনে মারে, ও পরিষ্কার করছে। কয় বছরের বাচ্চা? আর বাবা লইয়া আইছে 5 বছরের বাচ্চা, পুরা 30 পারা কুরআনের হাফিজ। বাদশাহ হারুনুর রশিদের জন্য বিশ্বাস হইতেছে না, এত ছোট বাচ্চা আর 30 পারা কুরআনের হাফিজ, এটা কেমন করে সম্ভব? বাবায় বুঝিয়া লাইছে, বাদশার সন্দেহ হইতেছে। বাবা কইল, জাহাপনা, যদি আপনার বিশ্বাস না হয় তো একটু টেস্ট কইরা লাগে। আপনিও তো হাবিজ চাপ, আমার ছেলেটাও হাবিজ চাপ, টেস্ট কইরা দীক্ষা লন।
তারাবি পড়ানোর জন্য হাফিজ সাহেব রাখলে আমরা ইন্টারভিউ নেইনি? মাল আছে না নাই দেখার দরকার আসেনি? আমার ভাইরা বাবা বলতে আরম্ভ করলো, জাহাপনা যদি আপনার বিশ্বাস না হয় তাইলে একটু টেস্ট করে দেখতে পারেন। আমার ভাই ও বন্ধুরা, বাদশা হারুনুর রশিদ ছেলেকে লক্ষ্য করে বলেন, বাবা একটু তুমি কি করো, আমার সিংহাসনের উপরে আসো। বাচ্চার বয়স, এই বাচ্চার বয়স কত? 5 বছরের বাচ্চা। বাদশার সিংহাসনে উঠতে ভয় হইব না? ছেলে কইতেছে বাবার দিকে তাকাইয়া, বাবা তুমি না উঠলে আমি উঠবো না, তুমি না উঠলে। ও মুসলমান ভাই ও বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই শিলদুয়ার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানটাকে দিয়া কোরআনের হাফিজ বানাইবেন। ও ভাই ও বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন। বাচ্চাটা বাবা ছাড়া সিংহাসনে আরোহণ করে না। এই হাফিজুল কোরআন বাচ্চা কিয়ামতের ময়দানে তার মা বাবা ছাড়া জান্নাতে যাবে না। দুনিয়া তো উটের নাতে, আখেরা তো যাইব না। আমার বাপ কই আইনা দাও, মা কই আইনা দাও, এরারে লইয়া যাইতা। সুবহানাল্লাহ। বাদশাহ বুঝিয়া লাইছে ছেলের কথা, ও তোমার বাপ ছাড়া উঠবা না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তোমার ছেলে নিয়ে উঠো। ছেলের খাতিরে বাবারও শান বাড়ছেনি। এই বেটা কোনোদিন বাদশার সিংহাসনে উঠার যোগ্যতাই রাখে না, কোরআনে উঠাইয়া দিছে। কোরআনটাও বাপের সিনা নাই, ছেলের সিনা, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, বাবায় ছেলে লইয়া উঠছে বাদশা হারুনুর রশিদের সিংহাসনে। বাদশা হারুনুর রশিদ 5 বছরের বাচ্চারে জিজ্ঞাসা করতেছে, আমি দৌড়াইলে কি তুমি কইতে পারবা? 5 বছরের বাচ্চা কি টেম্পার দিয়ে উত্তরটা দিছে, আপনি ধরান, ইনশাআল্লাহ বলার চেষ্টা করুন। কোন ফুতে বাপ পালবো আটুক চিনা যায়, ঠিক কিনা বলেন? গ্রাম্য প্রবাদ আসেনি, আসেনি, আসেনি। কোন ফুতে বাপ ফালবো হাঁটুই ছিঁড়া যায়। কোন গাছ সুজা হইয়া উঠবো সারা চিনা যায়, সারা সারা চেরা চেরা। আল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, ছোট্ট বাচ্চা বলতে আরম্ভ করলো, জাহাপনা আপনি দৌড়াইতে পারেন, ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। বাদশা হারুনুর রশিদ ফার্স্ট জায়গা থেকে কঠিন কঠিন মুসাব্বার 5টা আয়াত দৌড়াইলেন। আমার ভাইরা, কুরআন শরীফের মধ্যে সামান্য বেশ কম একই রকম আয়াত বিভিন্ন পাড়ায় বিভিন্ন সূরায় আছে, যেটা আলিম উলামারা জানেন, আপনারা না জানলেও এই মুসাব্বার আয়াতগুলো কিন্তু বড় কঠিন আয়াত। বাদশা হারুনুর রশিদ এই 5 বছরের বাচ্চাকে মুসাব্বার 5টি আয়াত দৌড়াইলেন। এই 5 বছরের বাচ্চা এই 5টি আয়াতকে নির্ভুল ভাবে মুসাব্বা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া এত সুন্দর করিয়া তেলাওয়াত করলো নির্ভুল ভাবে। বাদশা আশ্চর্য হয়ে গেল। ছেলেটারের সঙ্গে সঙ্গে বাদশা হারুনুর রশিদ কুলে উঠাইয়া বুকে জড়াইয়া নিল। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। শান কুরআনে বাড়াইছে। কে বাড়াইছে? আরো জোরে বলেন। এই কোরআনের শান বাড়াইছে। আমাদের ঘরে এই কোরআন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাই ও বন্ধুরা, বাদশা হারুনুর রশিদ পরে কি কইতেছে ছেলেটার, এ ছেলে তোমার তেলাওয়াত শুনিয়া এত ভালো লাগছে, যদি তুমি নাবালিগ না হইয়া সাবালক হইতে, কমপক্ষে যদি তোমার বয়স 18 হইতো, আমরা দেশের হিসাবে কমপক্ষে যদি তোমার বয়স কত হইতো, তাইলে আমি বাদশাহী বাদ দিয়া তোমার সিংহাসনে বসাইয়া দিতাম। আরো জোরে সুবহানাল্লাহ। এটা তোমার কোনো ক্রেডিট নয়, এটা আল্লাহর কালামের ক্রেডিট। চিৎকার করে বলো আল্লাহু আকবার। কোরআনের লক ধরলে শান বাড়ে না কমে? আরো জোরে বলেন। সেই বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা হজ করার জন্য গেছেন মক্কায় মদিনায়। বারিক একটা ওয়াজ, চিকন কথা, গভীর মনোযোগ। জুবায়দা আরব দেশে যাইয়া হজ করলেন। লক্ষ্য করে দেখলেন তৎকালীন সময়ে আরব দেশে পানির বড় ক্রাইসিস। অনেক হাজী সাহেবানরা পানির পিপাসায় কাতর হইয়া মারা যায়। হজ কইরা দেশে চলে আসলেন। আসিয়া বাদশা হারুনুর রশিদের কাছে আবেদন করলেন, জাহাপনা, ও আমার স্বামী, বৈতুল মালে তো অনেক সম্পদ আছে, যদি একটা নহর খনন করাইয়া দিতেন। আমি নিজের চক্ষু দ্বারা তাকাইয়া লক্ষ্য করে দেখছি অনেক হাজী সাহেবানরা
হজে যাইয়া পানির পিপাসায় কাতর হইয়া মারা যায়, একটা নহর যদি খনন কইরা দেন তাইলে শুধু হাজী সাহেবানরা পানি পান করবে তা নয়, এই নহর থেকে মানুষে পানি পান করবে, এটার থেকে সিংহ, বাঘ, ভালুক, এমনকি পশু পাখি সবাই পানি পান করবে। আর আপনার উদ্যোগে হওয়ার কারণে, আমার অনুরোধে হওয়ার কারণে আমরাও একটা নেকির অংশ পাব। বাদশাহ হারুনুর রশিদ স্ত্রীর কথাটা মাইন্না নিলেন। বেটারে বাইল করতে হইলে বউ বাইল করা লাগে। ওসির অফিসও খাম হয় না গিয়া, ওসির বাসাত বড় মাছ লইয়া যায়, ইয়া কয় বাবির গেছে ও মাছটা লইয়া যাও। আর কইও আমি আব্দুল হাসিমে দিছি, দিছি আমি আব্দুল হাসিমে দিছি বড় মাছ, বিলের মাছ। বাবিরে কইও আমার নাম অমুক, আর খালি ওসি সাবরে আমার নামটা কইতা। মামলার ফাইল ই বেটার নাম আছে নি, মাসালা বেটার নাম কইলেও তো তাই ফাইল দেখিলেও বুঝি দিবা ও যে গত রাত্রে বড় মাছের ফেটি খাইছে ও আব্দুল হাসিম ওইছে নি কাম। আমার ভাই ও বন্ধুরা গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ স্ত্রীর কথায় সিদ্ধান্ত নিয়ে নিলেন নহর খনন করবেন। আল কিসসা মুখতরজ ছোট কইরা বইলা দেই, আমার ভাইরা শেষ পর্যন্ত নহর খনন করলেন। আমার ভাইরা পানির ক্রাইসিস এক পর্যায়ে দূর হয়ে গেল। আর হাজী সাহেবানরা হজ করতে যাইয়া পানির পিপাসায় কাতর হইয়া মারা যায় না, সেখান থেকে পশু পাখি সবাই আমার ভাইরা পানি পান করে। আমার ভাইরা শেষ পর্যন্ত এই নহরটার নাম দেওয়া হইল নহরে জুবায়দা। কি নাম? নহরে জুবায়দা। নহরে জুবায়দা, জুবায়দা বেগমর নামে নহরর নাম খেনে বেটির অনুরোধে। সুজা কথা, এই বেটির অনুরোধে হইছে এজন্য। আমার ভাই ও বন্ধুরা, আজও পর্যন্ত নহরে জুবায়দা আছে, কিন্তু এটা সক্রিয় না, নিষ্ক্রিয়। আগে পানি বহমান থাকতো, এখন আর পানি বহমান থাকে না। কিন্তু সৌদি বাদশাহ স্মৃতি হিসাবে এটারে এখনো দইরা রাখছে। কোন কোন জায়গায় আমি আমার নিজের চক্ষু দিয়া দেখছি, আমার ভাই ও বন্ধুরা, কোন জায়গায় দেয়াল পইড়া গেছে, এরপরেও সৌদি সরকারের চাইলে এটারে কি করতো, এখান থেকে উঠাইয়া নিয়ে অন্য জায়গায় ফালাইয়া দিতে পারতো। কিন্তু না, এই নহরে জুবায়দার ওয়ালগুলো অক্ষত অবস্থায় এখনো রয়েছে। আমার ভাইরা স্মৃতি হিসাবে সৌদি সরকারে এখনো রাখা দিছে। আমার ভাইরা আজও এই নহরে জুবায়দার চিহ্ন আরব দেশে আছে না নাই? বান্দার চেষ্টা এটা বিফলে যায় না, আল্লাহ স্মৃতি বানাইয়া রাখা দেয়। সুবহানাল্লাহ। এই জুবায়দা মারা গেলেন। এই জুবায়দা কি হইল? মনোযোগ আসেনি কথা? জুবায়দা মারা গেছে। বেটা হইলে তার বন্ধু থাকে, বেটি হইলে বান্ধবী থাকে, তাকেনি। পুরুষের বন্ধু থাকে, মহিলার বান্ধবী থাকে। বন্ধু বান্ধবী তো অনেক বুঝতে না, এখন তো ডিজিটাল বাংলাদেশ, ফ্রেন্ড, ঠিক কিনা বলেন? খালি লাইকার শিয়া, খালি বেরবেরি দেখা, কিতা যে মারে টিকা কোনটাত মারে হেউ বলা যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, জুবায়দা ইন্তেকাল করলেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা তারে কাফন দাফন করলেন। সেই জুবায়দাকে মহান আল্লাহ কবরের জগতে দাঁড় করাইলেন। দাঁড় করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, জুবায়দা কবরে কি লইয়া আইছো আমি আল্লাহ জানতে চাই। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, জুবায়দা বেগমর এক বান্ধবী জুবায়দারে স্বপ্নে দেখছেন। বেটিনদের কি থাকে ভাই? বান্ধবী। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবায়দার এক বান্ধবী স্বপ্নে দেখছেন বাদশার বউরে। বাদশার বউর নাম জুবায়দা। কথার এইম ঠিক রাখবেন। আমার ভাই ও বন্ধুরা, বান্ধবী স্বপ্নে দেখে বাদশার বউরে জিজ্ঞাসা করতেছেন, ও বান্ধবী, তোমারে তো আল্লাহ অবশ্যই মাফ কইরা দিছে, তোমারে তো আল্লাহ অবশ্যই মাফ করে দিছে, কারণ তোমার নামে একটা নহর খনন করা হয়েছে আরব দেশে। আর কত ব্যয়বহুল কাজ, কত হাজী সাহেবানরা এই নহর থেকে পানি পান করতেছে, পশু পাখি পানি পান করতেছে। হে জুবায়দা, তোমারে তো আল্লাহ আশাবাদী মাফ কইরা দিবে, তবে তোমারে কেমন মর্তবা আল্লাহ তাআলা দান করছে, এই মর্তবার কথাটা একটু শোনায়া দাও। জুবায়দা বলতে আরম্ভ করলেন, বান্ধবী রে, তুই যেটা ধারণা করছো সেইটা না, তুই যেটা ধারণা করছো এইটা না রে। এই নহর খনন করাইছি আমার স্বামীরে অনুরোধ কইরা, এই কারণে আল্লাহ আমারে মাফ করে নাই।
আমারে কবরে রাখার পরে আল্লাহর পক্ষ থেকে বলা হইল, জুবাইদা, আরব দেশের মধ্যে তোমার নামে নগরে জুবাইদা রয়েছে। এই নহর থেকে হাজী সাহেবানরা পানি পান করে, পশু পাখি পানি পান করে, অনেক ব্যয়বহুল ব্যাপার, কিন্তু এই কারণে তোমারে মাফ করা যায় না। কারণ এই নহরটা খনন করা হয়েছে জনগণের টাকায়, বয়তুল মালের টাকায়, তোমার টাকায় নয়। কথা বলেন, যত বড় সেতু বানান না কেন আপনার ক্রেডিট না, জনগণের ক্রেডিট। সুজা চাপটা কথা, ঠিক কিনা বলেন? হার বাপের ভোগের টাকা দিয়ে সেতু বানাই শুনিয়া, জনগণের টাকা। এক সেতু বানাইতে গিয়া হাজার সেতুর টাকা চুরি হয়েছে। আমার ভাই ও বন্ধুরা, বিগ অ্যামাউন্টের যে সমস্ত আমার ভাইরা জিনিসগুলো সংসদে পাস করা হয়, এর মাধ্যমে চুরির মাত্রা বাড়ে না কমে? পারে। আমার ভাইরা, আপনাদের রাস্তার কাজ আছে, যদি সঠিকভাবে রাস্তার কাজ হয় তাইলে 50 বছর যাইতো, 2 বছরই যায় না, ঠিক কিনা বলে? আমার ভাই ও বন্ধুরা, যত অ্যামাউন্ট সব আগে টেবিলে টেবিলে বাক বন্টন হইয়া যায়, শেষ পর্যন্ত লাল হাত্তর যেগুলো আছে সার্ভিনর, ওগুন আমরা খোফালো। লাল হত্তর লাল অগুন বোল্ডার আমরা খোফালো, আর উষ্টা মারলেও ভাঙ্গি যায়। আর বাকি টেকা টেবিলে টেবিলে, ঠিক কিনা বলেন? জুবাইদা শুনো, এটা ওয়াজর ডাল ভালো, মেইন ওয়াজও আইসি হলে এটা ওয়াজর ডাল ভালো, ঠিক কিনা বলেন? হালকা টাচ, ইশারা, টাচ তো বুঝো, এটা তো ভালো বুঝো, নমাজ বুঝো না। আমার ভাই ও বন্ধুরা, এবার জুবাইদাকে লক্ষ্য করে আল্লাহ বললেন, নহরে জুবাইদা খনন করাইছো, এটা ক্রেডিট না তোমার, এটা জনগণের টাকা। তোমারে মাফ করতাম কিভাবে, কিছুই ভাবা যাইতেছে না। বান্ধবীরে লক্ষ্য করে জুবাইদা বলতে আরম্ভ করলেন, বান্ধবীরে লক্ষ্য করে জুবাইদা বলতে আরম্ভ করলেন, বান্ধবীরে, আল্লাহ যখন কইল এই নহরে জুবাইদার খননের কাজ, এটা আল্লাহর কাছে এলাও হয় নাই, আমি তো কবরের জগতে বড় অসহায় হয়ে গেলাম, আমি আল্লাহকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলাম, আল্লাহ, তাইলে তো আমার আর মাফ হওয়ার কোনো উপায় নাই। আমার ভাইরা, আল্লাহ বললেন, বান্দি নৈরাশ হইস না, তোর জীবনের একটা ছোট্ট আমল আমি আল্লাহর কাছে কবুল করেছি। খুব বড় আমল নেই, ছোট আমল। কথাটা শুনবেন নি, আমলের কথাটা, এই কথাটা কইয়াই আলোচনা শেষ দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ঘন্টার উপরে সোয়া ঘন্টা হয়ে গেছে আলোচনা, কেমনে গেছে আমিও তো বইতাম পারি না, ঠিক কিনা বলে? আমার ভাই বন্ধুরা, যাই হোক, অতিথি আসতেছেন, আমি ওদের মাইক চাইয়া দিব তা না, আর এটাও মনে করেন না বলে বেটা ভাইসে মাইকল লাগাল আর মনে হয় সার্থ না, প্রত্যেক দিন প্রোগ্রাম করানো। আমার ভাই বন্ধুরা, গভীর মনোযোগ। এই যে জুবাইদাকে লক্ষ্য করে আল্লাহ বলেন, জুবাইদা, ছোট্ট একটা আমলের কারণে তোমারে মাফ করে দিছি, যাও জান্নাতে চলে যাও। আমলের কথাটা শুনবেন নি আপনারা? একদিন জুবাইদার পেটে খুব বেশি ক্ষুধা লাগছে, বাদশার স্ত্রী পেটে লাগছে ক্ষুধা। আমার ভাই ও বন্ধুরা, পেটের মধ্যে যখন ক্ষুধা লাগছে, এবার পেটের মধ্যে ক্ষুধা লাগার ফলে প্লেটের মধ্যে ভাত তরকারি নিয়া আর এগুলারে মাইকা লুকমা হাতে লইছে, মুখের মধ্যে নিত, এখনো মুখে দেয় নাই। ঠিক তেমনি মুহূর্তে লক্ষ্য করে জুবাইদা শুনতে পাইতেছেন পার্শ্ববর্তী মসজিদে আজান হইতেছে, আর আজানে বলা হইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুবাইদার মাথার কাপড়টা তেমন ঠিকঠাক ছিল না, একটু এলোমেলো ছিল, মাথার থেকে নামাইল ছিল। কথাটা বুঝতে পারছেন? আমরা সাধারণত জানি, একটা মাসালা কইয়া যাই, এখন একটা মাসালা বলতেছি। এখন কি বলতেছি? এটা ওয়াজের ডাল। আমার ভাই ও বন্ধুরা, মহিলাদের জন্য সাধারণত আমরা জানি, বাহিরে বাইরে হাও থেকে মাথা পর্যন্ত ডাক্কা রাখা ফরজ, ঠিক কিনা বলেন? গরের ভিতরে নি, আরো জোরে বলেন, গরের ভিতরে না, বাহিরে গেলে, বাহিরে গেলে ফাও থেকে মাথা পর্যন্ত ডাক্কা রাখা মহিলার জন্য ফরজ। কিন্তু গরের ভিতরে যদি এক সময় মহিলার মাথায় কাফন না থাকে, যদি কোনো বেগানা পুরুষ এখানে না থাকে, বেগানা মহিলা না থাকে, তাহলে এটা জায়েজ, তবে খেলাফে আওলা। মাসআলা বুঝতে হবে, ভুল বুঝার কোনো সুযোগ নাই। মাথার মধ্যে যদি কাফন না থাকে, বন্ধ হইল কেন? মাথার মধ্যে যদি কাফন না থাকে, দেন এখন তো আমার শরীর গরম, সবার শরীর ঠান্ডা, কিন্তু আমার শরীর এখন গরম,
পয়লা কইছিলাম মাইক এখন বন্ধ রাখো, যখন কইমু তখন দিবা। এখন আমার ব্যাটারি গরম, এখন দেও। আগে আছিল ঠান্ডা। আপনারা তো বুঝে সুবহানাল্লাহ জুইতে খাওয়াত না, আর আমার বেটার গেঞ্জি বিজিয়া শৈল্য লাগিয়েছে। এটা খবর আছে নি আপনারা? আহা, আপনারা তো মনে করলে বেটা বইছে সিলেট থাকি এর খালি বড়াইয়া বারো, এমনি বারণ না, গাম সহ বারণ। আমার ভাই ও বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনেন। মহিলার জন্য ফাও থেকে মাথা পর্যন্ত ডাইক্কা রাখা, এটা বেগানা পুরুষের সামনে পর্দার বাহিরে চলে গেলে, চার দেয়ালের বাহিরে গেলে এটা ফরজ। ঘরের ভিতরে বেটে যদি পাওটা কি মাথা পর্যন্ত ডাইক্কা রাখে, আর বাক তরকারি রাঁধতে পারবো? সবটা ডাকা মিয়া, আর কিতাবের আছেরা লাগিয়ে দিব। ঠিক না বলে? ইসলাম অত্যন্ত সহজ ইসলাম, আমরা কঠিন বানাইছি। ইসলাম সহজ, আমরা কঠিন বানাইছি ইসলাম। এজন্য আমার ভাই ও বন্ধুরা, ঘরের ভিতরে চার দেয়ালের ভিতরে যেখানে শুধু মহিলা, ভালো করে বুঝবেন, একটু বুঝতে বেশ সময় লেগে কইবা হুজুর এইটা কিতা হইয়া গেলা, আরো 14 জনের দিকাইয়া বেড়া লাগাইবা, আর ফেসবুকও দিবা হুজুরে বলবো আজ করছেন, ভালো করিয়া বুঝবা। আনাইলে আমি আইমু নইবা, এই আবার বুঝাইব। আমার ভাই ও বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। মহিলা যদি চার দেয়ালের ভিতরে থাকে, যেখানে কোনো বেগানা পুরুষ নাই, নারীও নাই, বেগানা পুরুষও নাই, খালি পুরুষ নাই না নারীও নাই, ওটা ওয়াজ বুঝা। চার দেয়ালের ভিতরে বেগানা পুরুষও নাই, নারীও নাই, বেটি একলা একা ঘরের ভিতরে। এখন যদি মাথার মধ্যে কাপড় না থাকে, খান্দ থাকে, উন্না যদি একটু সরাইলো থাকে, অসুবিধা নাই, তবে খেলাফে আওলা। মাসালা ক্লিয়ার হইছে নি? কেনে ইটা যাই যাইল কেনে? এখানে বেটিরে দেখার মতো কেউ নাই, বেটাও নাই, বেটিও নাই। আবার শুনৌকাতে মজার মাসালা মিয়া, যে করে স্বামী আর স্ত্রী, অন্য কোনো মানুষ নাই, এখানে বেটিয়ে যতটুকু স্বামীরে আকৃষ্ট করার জন্য কুল্লে রাখতে পারে ইজাজত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক ঠিক কইরা বিয়া করছো 25 বছর, এটা মজার কথা শুনছো নিয়া। জামাইরে আকৃষ্ট করার লাগি চার দেয়ালের ভিতরে যে করে শুধু বউ আর জামাই, শুধু স্বামী আর স্ত্রী, এখানে যতটুকু খুললে রাখলে স্বামী আকৃষ্ট হয়, ততটুকু কুল্লে রাখা উত্তম। উত্তম। সুবহানাল্লাহ। যে বেটির লাগিয়া করে বাহিরে ফাও থেকে মাথা পর্যন্ত ঢাকা রাখা ফরজ ছিল, এই ফরজ এখন কই গেল? ইসলাম বুঝন লাগতো না? বুঝন লাগবো মিয়া, না বুঝলেই তো বেজাল। আমার ভাই ও বন্ধুরা, যাই হোক, এখন মূল কথায় আসতেছি। মাসআলাটা ক্লিয়ার হইছে নি আমার ভাই ও বন্ধুরা? এবার জুবাইদার মাথার মধ্যে কাপড় ঠিকঠাক মতো নাই, পেটে খুব ক্ষুধা, বাক্তরকারি মাখিয়া লুকমা লইছে, মুখের কাছে নিছে, এখনো মুখে দেয় নাই। পার্শ্ববর্তী মসজিদে আজান হইতেছে, আল্লাহু আকবার। আমার ভাই ও বন্ধুরা, জুবাইদা লক্ষ্য করলেন আল্লাহর নামের উচ্চারণ হইতেছে, আর আমি বেডির কি নাই, মাথায় কাপড় নাই, আল্লাহর নামের বেইজ্জতি হইতেছে। এখন লুকমাটা মুখের কাছে আনছি, লুকমা এটা মুখে দিতাম না আগে মাথায় কাপড় দিতাম? এটা তো আপনার কথা, এটা জুবাইদার কথা নেই, এটা আমরা হইছি। জুবাইদায় কিতা কইন দেখি নাই, বেগমে কিতা কই, ঠিক না বলেন? বেগমে দেশাই গেল। আমার নির্ধারিত কোনো বেগম না, সব বেটি বুঝাইছি, সব মহিলা সকল বেগম না, অমুক বেগম তমুক বেগম। আমার ভাই ও বন্ধুরা, এনার নাম জুবাইদা বেগম। আমার ভাই গভীর মনোযোগ দিয়া কথা শুনেন। এখন সিদ্ধান্ত নিছেন, এতক্ষণ যখন কষ্ট করছি, লুকমাটারে ফ্লেইটে রিটার্ন রাখিয়া দেয়া, আর আগে আল্লাহর নামের সম্মান করার লাগিয়া মাথায় কাপড় দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর মায়ার বান্দি জুবাইদা এবার লুকমাটারে প্লেটের মধ্যে রাখিয়া মাথার কাপড়টারে ঠিক করলেন, আল্লাহর নামের ইজ্জত দিলেন। কবরের জগতে আল্লাহ জুবাইদাকে লক্ষ্য করে বললেন, জুবাইদা, নখরে জুবাইদা খনন করাইছো, এই জন্য মাফ নয়। পার্শ্ববর্তী মসজিদের মধ্যে আজান দেওয়া হইতেছিল, তোমার মাথার কাপড় ছিল এলোমেলো, লোকমাটারে প্লেটে রাখি আমি আল্লাহর নামের ইজ্জত করার জন্য মাথার কাপড়টারে মাথায় ঠিক মতো
মধ্য দিয়া আমি আল্লাহর নামের সম্মান করেছো, অতি ছোট্ট একটা আমল কিন্তু করেছো খালিস নিয়তে আমি আল্লাহর জন্য। রাবিয়া রে জুবাইদা যাও যাও, এই খাতিরে আমি আল্লাহ তোমাকে ক্ষমা কইরা চিরন্তন সুখের ঠিকানা জান্নাত দিয়া দিলাম। আমলটা সাইজে খুব বড়, লুকমাত তাকি ফিলিটো রাখিয়া টান মারি কাপড় ঠিক করছেন, শেষ। 4-5 সেকেন্ড লাগছে। কত সেকেন্ড লাগছে? 4 থেকে 5 সেকেন্ড লাগছে। কাপড় আসিল অন্য, টান মারি আনছো অন্য, শেষ, খালাস। কিন্তু কবরের জগতে এই আমলের কারণে মাফ। আরো জুড়ে সুবহান। ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারার লাবণ্যতার দিকে তাকায় না, চাকচিক্যের দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়তের দিকে তাকায়, আল্লাহ তোমাদের আমলের দিকে তাকায়, কোন নিয়তে আমল করেছো। ও মুসলমান ভাই ও বন্ধুরা, এজন্য আমার তেলাওয়াত করা আয়াতে আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য উচিত হইল তোমরা একমাত্র আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমল করবে। আমল হবে শুধু আল্লাহর জন্য, গয়রুল্লাহর জন্য নয়, রিয়ার জন্য নয়, মানুষ দেখানোর জন্য নয়। আমরাও আজকে এই মাহফিলের মধ্যে এসেছি, এটাও লোক দেখানোর জন্য নয়, টাইম পাস করার জন্য নয়। আমাদের আশা বসা, কথা বলা এবং শোনা সব হইল রব্বুল আলামিন আল্লাহর জন্য। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ খুশ করতে পারলে কামিয়াব। আল্লাহ খুশি হয় আমলকে 2 জিনিসের দ্বারা সুন্দর করলে। কয় জিনিসের দ্বারা? আলোচনার একেবারে শেষ প্রান্তে আমি, পরবর্তী বক্তাও মনে হয় রেডি, আলোচনাও 1.5 ঘন্টার কাছাকাছি। আমার ভাই